আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভিউয়ার, আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ পরিপূর্ণভাবে ভিডিওতে দেখাবো চাকরিজীবীদের, সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের কিভাবে ই রিটার্ন অনলাইনে সাবমিশন করতে হয়। টু জেড দেখাবো ইনশাল্লাহ, ব্যাংক চালান সহকারে। তো আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর কিছু জানার বিষয় থাকলে আপনারা কমেন্টস করে জানাইতে পারেন। তো চলুন আমরা বেশি না কথা বলে আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে যাব, যেখানে একটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার নিচ্ছি। সেখান থেকে আমি লিখব ই রিটার্ন, ই রিটার্ন, ই রিটার্ন দিয়ে ইন্টার দেব। দেন প্রথম যে অপশনটা আসবে ই রিটার্ন, এখানে ক্লিক করবেন। দেন এই ল্যান্ডিং পেজটা আসবে, সেখান থেকে আপনারা ই রিটার্নে প্রবেশ করবেন। ওকে, দেন যদি রেজিস্ট্রেশন না করা থাকে, প্রথম রিটার্ন হয়ে থাকে, অথবা রেজিস্ট্রেশন না করা হয়, অনলাইনে এই প্রথম রিটার্ন দিচ্ছেন, তাহলে আপনারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, তো এই রেজিস্ট্রেশন করার নিয়ম আমার আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তাই আমার ক্লায়েন্ট যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, তাই আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। দেন ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার 3 যেটা আমরা বলি, সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। ইউটিউব রেস্ট্রিকশনের ব্যাপারে কোন নাম্বার দেয়া যাবে না, তাই আমি হাইড করে রাখছি। দেন এখানে আপনার পাসওয়ার্ডটি দেবেন। দেন এখানে আপনার ক্যাপচা পূরণ করবেন। দেন সাইন ইন। আমরা সেই কাঙ্ক্ষিত ইউজারের হোম পেজে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতেছি এখানে ট্যাব দেখে সাবমিশন এবং রেগুলার ই রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড। এই ট্যাক্স রেকর্ডে আমরা কি আগে যদি রিটার্ন দিয়ে থাকি তাহলে এই অপশানগুলো চলে আসবে। এখানে টিন সার্টিফিকেট আছে, তারপরে রিটার্ন সার্টিফিকেট আছে, সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাকনোলেজমেন্ট আছে, এবং পুরো রিটার্নটা এখানে অপশন আছে, এবং চালান আছে, হিস্টোরি আছে। আমি যদি রিটার্ন দেবো এখন, অ্যাসেসমেন্ট ইয়ার কি 2024, 25, 26, তাহলে আমরা যাব রেগুলার ই রিটার্নে যাব। সময় ক্ষেপণ না করার জন্য আমি পূর্বে থেকেই এই রিটার্নটি ফিল আপ করে রেখেছি। তাই প্রথমে দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে সেলফ অটো থাকবে, 2025, 26 অটো থাকবে। এখানে ইনকাম ইয়ার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, তবে এই 30শে জুন 2025 এটা ঠিক থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যদি আপনাদের কারো ফুললি ফ্রি ট্যাক্স আয় থাকে, তাহলে আপনারা নো দেবেন, ইয়াস দেবেন, আদার দেন নো। অ্যান্ড হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য
ইনকাম ইয়ার, আমার ক্লায়েন্টের সে একজন চাকরিজীবী, তাই ইয়াস দিয়া ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিলাম। ওকে, আপনাদের যার যা যে ধরনের ইনকাম আছে সেটা দিতে পারেন। যেহেতু আজকে আমি চাকরি পারপাসে, চাকরিজীবীদের পারপাসে এই ভিডিওটা করছি, তাই আমি শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে টিক দিলাম। আর যদি আপনাদের ব্যাংকে কোনো কিছু থেকে থাকে তাহলে ব্যাংকটা উল্লেখ করবেন আপনারা। যেহেতু আমার ক্লায়েন্ট ব্যাংকে সে কোনো সুদ গ্রহণ করেন না, তাই আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কি টিক দিলাম না। এটা টিক দিলে আপনাদের শুধু ব্যাংক ইন্টারেস্টে না, আপনাদের ব্যাংক সম্পর্কিত যে বিষয়গুলো আসতে পারে, যেমন এফডিআর আসতে পারে, ডিপিএস আসতে পারে, বিমা সম্পর্কিত, এগুলো সব কিছু এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে যতগুলো আছে সেগুলো এই হেডসে টিক দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। দেন ক্যাপিটাল গেইন যদি হয়, আপনাদের কোনো সম্পদ, স্থাবর সম্পত্তি যদি বিক্রি করে ক্যাপিটাল গেইন হয়, তাহলে সেই ইনফরমেশনগুলো এই ক্যাপিটাল গেইনে এখানে দিতে হবে। আর যদি বিজনেস থাকে তাহলে বিজনেস দেবেন। ওকে, যেহেতু আমি শুধু চাকরিজীবীদের জন্য এই রিটার্নটা ভিডিও মেক করছি, তাই শুধু এমপ্লয়মেন্ট ফর্ম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাই টিক দিয়ে আমি কি যাচ্ছি কন্টিনিউ। দেন এডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনারা লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনারা কোন এলাকায় চাকরি করেন, যেই এলাকায় চাকরি করেন সেই অনুযায়ী আপনারা এই ড্রপডাউনের মাধ্যমে আপনারা সিলেক্ট করবেন। যদি ঢাকা সিটি, নর্থ সিটি কর্পোরেশন তাহলে এটা দেবেন, সাউথ সিটি কর্পোরেশন হলে এই অপশনটা দেবেন, চিটাগংয়ের মধ্যে হলে এই চিটাগং সিটি কর্পোরেশন, আদার অন্যান্য সিটি কর্পোরেশন যেগুলো আছে, রাজশাহী আছে, রংপুর আছে, আদার সিটি কর্পোরেশন, তাহলে এই আদার সিটি কর্পোরেশন। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই আপনি না হয় তাহলে আদার, এনি আদার এরিয়া আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমার ক্লায়েন্ট যেহেতু উনি এগুলোর মধ্যে নয়, অন্য জায়গার মধ্যে উনি চাকরিরত রয়েছেন, তাই আমি এনি আদার সিলেক্ট করলাম। আপনি চাকরিজীবী যদি আবার গেজেটেড ফ্রিডম ফাইটার হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। ওকে, আর যদি আপনার সন্তান, যদি আপনি লিগ্যাল গার্ডিয়ান হন, কোনো সন্তান বা আপনার স্ত্রীর সে যদি ডিসএবিলিটি হয়ে থাকে, সে যদি ইনকাম করে, তাহলে এখানে আপনাকে ক্লেম করতে হবে। এই জায়গাতে এই পারপাসে আলাদা ভিডিও করা আছে, সেখানে আপনারা দেখতে পারেন। তো ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কি ট্যাক্স রিবেট পাবেন, আপনি এই সুবিধাটা পাবেন, তাই এখানে আপনারা ইয়েস করবেন। আর যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে নো করবেন। দেন যদি আমার ক্লায়েন্টের প্রয়োজন আছে তাই আমি ইয়েস করলাম। দেন গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লাখের উপরে হয় তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। আর এই অপশনগুলো আপনাদের ওন মোটর কার যদি থাকে দেবেন ইয়েস, আদার দেন ওন অফশোর পার্টি, বিদেশি যদি কোনো অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, যদি কোনো শেয়ার কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। কোনো যদি প্রপার্টি থাকে তাহলে ইয়েস দেবেন, প্রপার্টি তাহলে ইয়েস দিয়ে সেই সংখ্যাটি দিতে হবে। ওকে, দেন কন্টিনিউ। দেন আমি এখানে চলে আসলাম এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনারা এমপ্লয়মেন্ট টাইপ দেবেন। এখানে ড্রপ ডাউন দেখে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস। আর যদি প্রাইভেট আর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল হয় তাহলে এই অপশন, আপনাদের যেটা আপনারা আছেন যেই অবস্থানে সেটা চুজ করবেন। আমার ক্লায়েন্ট যেহেতু গভর্নমেন্ট পে স্কেলে পান, কিন্তু আইবাস প্লাস প্লাসে তার কি স্যালারি হয় না। নেম অফ এমপ্লয়ার, নিয়ন্ত্রণাধীন, যার নিয়ন্ত্রণে আছেন চাকরি করেন সেই কোম্পানির নাম এবং প্রতিষ্ঠানের নাম। ওকে, দেন ডেজিগনেশন, আপনি যেই পদে রয়েছেন সেই পদের নাম। দেন পার্টিকুলার বেসিক
এই 12 মাসের বেসিক পে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। দেন 12 মাসের বাসা ভাড়া এখানে যত পান তা উল্লেখ করতে হবে। মেডিকেলে 12 মাসে যা পান আপনি এটা উল্লেখ করতে হবে। দেন নববর্ষ ভাতা যা পান তাই দিতে হবে। ফেস্টিভ্যাল ভাতা এইভাবে উল্লেখ করবেন। ডেয়ারনেস ভাতা আপনারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন, 5% এই অর্থবর্ষে পেয়েছিলেন, তাই সেই 5% অনুযায়ী এখানে এন্ট্রি দেবেন 12 মাসের। দেন এডুকেশন অ্যালাউন্স যদি শিক্ষা ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে দেবেন। আর জিপিএফ ইন্টারেস্ট এখানে একটু পূর্বে আমি বলেছিলাম যে আমার ক্লায়েন্ট সে ব্যাংক থেকে কোনো প্রকার সে সুদ কি গ্রহণ করেন না, তাই সে সুদ এই জন্য জিপিএফ ইন্টারেস্টের জায়গায় কি শূন্য বসানো হয়েছে। তার ওভার টাইম 12 মাসে আসছে এটা, ওকে। ওয়াশিং অ্যালাউন্স আসছে এটা, পাওয়ার হাউস অ্যালাউন্স আছে, শিফট অ্যালাউন্স আছে এবং ইলেকট্রিসিটি অ্যালাউন্স রয়েছে, ওকে। দেন আমরা এখানে আসলে কি সামারি দেখতে পাবো। এই সামারি তার টোটাল ইনকাম এই বছরের চাকরি থেকে এটা, তার ট্যাক্স এক্সাম্পটেড এটা এবং ট্যাক্সেবল এই ইনকামটা, ওকে। দেন আমরা কি রিবেটে যাব। ওকে, আমি রিবেটে আসলাম। কর রেয়াত যেটা আমরা সুবিধা পেয়ে থাকি ইনভেস্টমেন্টের উপর, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে তাহলে এই হেডসে আপনারা ক্লিক করে সব তথ্য দিয়ে দেবেন, ওকে। ডিপোজিট স্কিম ডিপিএস যদি থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট এবং অ্যালাবেল এটা অটো থাকবে, আপনার অটো জেনারেট হবে। অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিস সঞ্চয়পত্র যদি থাকে তাহলে এই হেডসে আপনারা দেবেন, হ্যাঁ। এখানে অফ ইনস্টলমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, তারিখ এবং ইনভেস্টমেন্ট কত আর অ্যালাবেল হবে এখানে অটো। দেন ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইএফটি, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, লিস্টেড স্টক অর শেয়ার। দেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, কারো সিপিএফ রয়েছে, তারা সিপিএফ এখানে যে আরপিএফ আছে, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আরপিএফ, অনেকের আরপিএফ আছে। তারপর জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এখান থেকে আমি এই নাম্বারটি কি ডেমো পারপাসে করেছি, এটা সঠিক নাম্বার নয়, আপনারা সঠিক নাম্বার দিয়ে এখানে টোটাল অ্যামাউন্টটি বসায় দিবেন, ওকে। দেন আরপিএফ যদি থাকে এখানে এভাবে ক্লিক করে আপনারা এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়ার নেম, তারপর সেলফ কন্ট্রিবিউশন কত এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত, ওকে। কোম্পানি কতটা দিবে এবং নিজে কতটা এই, এবং এমপ্লয়ারের নাম। দেন অ্যাপ্রুভড সুপার নেশন ফান্ড যদি থাকে তাহলে এটা ক্লিক করে দেবেন। দেন অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনাদের কন্ট্রিবিউশন কত এখানে দেবেন আর গ্রুপ ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন কত এখানে দেবেন, ওকে। জাকাত ফান্ড যদি থাকে তাহলে এই অপশনে আসবে, ওকে। ইউনিভার্সাল পেনশন স্কিম যদি আপনাদের সরকারি ইউনিভার্সাল পেনশন স্কিম থেকে করে থাকেন তাহলে সব তথ্য এই জায়গায় দেবেন। নেম অফ স্কিম নাম দেবেন এই যে প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা যেটা হয় তাই দেবেন। পেনশন আইডি নাম্বার দেবেন এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডিউরিং কত 24 এবং 25 ফাইন্যান্সিয়াল, ওকে, সেল ইয়ার। অ্যান্ড আদার যদি থাকে তাহলে আদার আপনারা এখানে দিতে পারেন, ওকে। দেন আমি 7 কন্টিনিউ দিয়ে পরের পেজে যাব, ওকে। এখন আসবো কি এক্সপেন্ডিচার, ওকে। এক্সপেন্ডিচার এখানে আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে ইয়েস যদি দেন তাহলে আপনারা ভাঙে সব দিতে পারবেন, আর যদি নো দেন তাহলে আপনারা খরচগুলো সব একসঙ্গে দিতে হবে। আপনি মেনশন করে দিতে পারেন অল এক্সপেন্স ইনক্লুডেড ইনকাম ট্যাক্স
ইনকাম ট্যাক্স আপনার যে 3,000 টাকা চালানোর মাধ্যমে দিয়েছেন সেটা সহকারে এখানে দেখানো হলো। দেন কি সেভেন কন্টেন্ট এখন লাইবিলিটি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি অংশে আমি যাব। ওকে, সম্পদ এবং দায়। আপনারা পূর্বে যদি অনলাইনে সাবমিট করে থাকেন আয়কর রিটার্ন, তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল ক্লিক করলে পূর্বের পেজটি চলে আসবে, গত বছরের সাবমিট করার পেজটি এখানে চলে আসবে। ওকে, তাই আপনাদের যদি অন্য কোনো বিজনেস পারপাস থাকে তো এখানে টিক দেবেন। নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে তাহলে আপনারা এখানে টিক দিয়ে এগুলো তথ্য দেবেন। ওকে, এখানে লোকেশন দেবেন, তারপরে আপনার ডিটেলস এখানে ডিসক্রিপশন আকারে দেবেন যা যা আছে। টাইপ অফ অ্যাকুইজিশন পারচেস না ইনহেরিটেন্স না কি গিফট এটা উল্লেখ করবেন। এরিয়া অফ প্রপার্টি কতটুকু জমিন আছে, হ্যাঁ, আর তারপরে ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, প্রথমে বছরের শুরুতে এবং শেষে, যেহেতু এখানে পিকি দাগ তোলার করেনি তাই এটা মূল্য যা সে কিনেছে তাই রেখেছে। ওকে, দেন আর যদি বেশি থাকে আপনার অ্যাড দিয়ে কি এগুলো করবেন। অ্যান্ড অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, আপনার যদি নির্মাণাধীন কোনো কাজ থাকে অথবা কোনো জিনিসের অ্যাডভান্স করে থাকেন তাহলে এই অ্যাডভান্স মেড ফর নট এগ্রিকালচার প্রপার্টি, কাজ শুরু করছেন আপনারা, কাজ চলমান রয়েছে, তাহলে এখানে কি এন্ট্রি দিতে হবে। ওকে, তো দেন এগ্রিকালচার প্রপার্টি, যদি এগ্রিকালচার প্রপার্টি থাকে তাহলে এই জায়গায় টিক দিয়ে আপনারা সব তথ্য সুন্দরভাবে ফিল আপ করবেন। ওকে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে যেমন শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, বন্ড আছে, সিকিউরিটিজ ইউনিট অ্যান্ড সার্টিফিকেট, এগুলো যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা সব বিও অ্যাকাউন্ট ইত্যাদি টাইপ অফ অ্যাকুইজিশন যেভাবে পেয়েছেন এবং নেম অফ ব্রোকারেজ হাউস, ব্যাংক অর এফআই, ব্যাংকের অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, কস্ট ভ্যালু কত। ওকে, দেন সঞ্চয়পত্র থাকলে এখানে টিক দিয়ে আপনারা দেবেন। তারপরে ফিক্সড ডিপিএস যদি থাকে এখানে ফিক্সড ডিপোজিট, তারপরে ডিপিএস থাকলে এখানে, আর যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে এখানে আপনি দেখাবেন। অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, আমার ক্লায়েন্টের যেহেতু সে চাকরিজীবী একজন, তার জিপিএফ রয়েছে, প্রভিডেন্ট জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে, এই জন্য তাকে এখানে দেখা তার লাস্ট যে টাকাটা রয়েছে অর্থ বছরের সেই টাকাটা এখানে উল্লেখ করতে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা ডেমো পারপাসে সঠিক না, আপনারা সঠিকটা দেবেন। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থাকে তাহলে এখানে উল্লেখ করে দেবেন। ওকে, আদার পার্টিকুলার দেবেন, কীভাবে পেয়েছেন তা দেবেন, ডিটেলস দেবেন এখানে এবং অ্যামাউন্ট তার কত তা দেবেন। আর এখানে মোটর কার, এখানে দেখছি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, টাইপ অফ পার্টিকুলার কী ধরনের সে গাড়িটা এবং টাইপ অফ অ্যাকুইজিশন কীভাবে পেয়েছেন, না এভাবে ইঞ্জিন ক্যাপাসিটি, তারপরে সিসি না কিলোওয়াট, অ্যামাউন্টটা কত, তার দাম কত এটা। দেন গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার্স আইটেম যদি থাকে তাহলে আপনারা এই পার্টিকুলার ক্লিক করে এখানে দেবেন। তারপরে কীভাবে পেয়েছেন তা দেবেন এবং পরিমাণ দেবেন। ওকে, তবে ইউনিটটা দেবেন এবং ভ্যালু দেবেন এখানে। ফার্নিচার যদি থাকে ফার্নিচার দেবেন আপনারা সুন্দরভাবে। তারপরে ইলেকট্রনিক্স আইটেম থাকলে ইলেকট্রনিক্স আইটেম লিখে এখানে দেবেন কীভাবে। ওকে, কোয়ান্টিটি এবং মূল্য দেবেন। আরও বেশি থাকলে অ্যাড করে বসায় দেবেন। দেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, notes, currencies, bank cards and other electronic cash. An aggregate amount at the end of income year, বছরের শেষে লাস্ট ডেটে তার ব্যাংকে কত ছিল সেটা উল্লেখ করতে হবে এখানে। আপনারা যদি অন্য জায়গায় কোনো ইম্পোর্ট দিয়ে থাকলে ইম্পোর্ট ফ্রম ইনকাম, তাহলে এইটা ক্লিক করলে সেটা চলে আসবে। ওকে, দেন ব্যাংক টাইপ, কোন ধরনের অ্যাকাউন্ট আর কোন ব্যাংকে,
দেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দেবেন। অ্যাকাউন্টটা এটা ডেমো পারপাসে, এটা সঠিক না, আপনারা সঠিক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং ব্যালেন্স কত রয়েছে 30 জুন 2025 সাল, ওকে, এটা বসাবেন। তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, আপনার হাতে কত টাকা রয়েছে ওই সময় তাই এখানে বসাবেন, ওকে। আপনাদের ব্যাংক যদি একাধিক থাকে তাহলে অ্যাড দিয়ে দিয়ে বসাবেন, দেখেন এই যে অ্যাড দিয়ে বসাবেন, ওকে। আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, যদি অন্যান্য জায়গায় কোনো অ্যাডভান্স করে থাকেন, ঠিক আছে, তাহলে এখানে বসাবেন। অন্য কোনো জায়গায় অ্যাডভান্স দিয়ে থাকেন কোনো পারপাসে, যেমন জরুরি পারপাসে আপনি অ্যাডভান্স দিতে পারেন, অন্য জায়গায় কারো কাছে ডিপোজিট রাখতে পারেন, ঠিক আছে, সেখানে তাহলে দিবেন। এখানে গেলে পার্টিকুলার লিখবেন এবং ব্যালেন্স লিখবেন। অ্যাসেট আউটসাইড বিজনেস, বিদেশে যদি থাকে, হ্যাঁ, তাহলে সেখানে এখানে উল্লেখ করতে হবে, ওকে। তার দাম মূল্য ইত্যাদি। আর লাইবিলিটি যদি থাকে আপনার ব্রোয়িং ফ্রম ব্যাংক অর আদার এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ওকে। ব্যাংকের মাধ্যমে লোন নিলে তাহলে আপনারা এটা টিক দিয়ে কি ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে পারপাস কি পারপাসে নিয়েছেন এবং কত টাকা সে ব্যাংক পাবে সেই অ্যামাউন্টটা দেবেন। দেন আনসিকিউর লোন, যদি আপনারা কি কোনো চ্যানেল দিয়ে আপনারা যদি লোন করে থাকেন সেই আনসিকিউর লোনটা এখানে উল্লেখ করবেন। লেন কার কাছ থেকে নিলেন, তার টিন নাম্বার এবং কি পারপাসে আসলো, তারপরে ব্যালেন্স কত, ওকে, কি পারপাসে লোনটা নিলেন আপনি। দেন আদার লোন অর অ্যাডভান্স অর ওভারড্রাফট, এখানে একটা বিষয়, আমি এই বিষয়টা নিয়ে অ্যাডভান্স বিষয়টা নিয়ে, অর্থাৎ বায়নাপত্র যেটা বলে, জমিন ক্রয়ের উদ্দেশ্যে যে বায়না করে এবং সে বায়নার টাকা যে গ্রহণ করে এবং বাড়ি বিক্রয়ের পরে যে বায়নার টাকা গ্রহণ করে, অ্যাডভান্স টাকা গ্রহণ করে, সেই ওই ধরনের বিষয়ে আপনারা এই আদার লোন আর অ্যাডভান্স আর ওভারড্রাফটে কী করবেন, টিক দিয়ে পার্টিকুলার সুন্দরভাবে এখানে বসাই দেবেন। পার্টিকুলার লেন্ডার কাছ থেকে টাইপ অফ লোন, কী ধরনের লোন, ডিটেলস দেবেন এবং অ্যামাউন্ট দেবেন, ওকে। এই আই বাটনে ক্লিক করে আপনি এই বায়নাপত্র ভিডিওটি দেখে আসতে পারেন। তার নেক্সট দেখেন আদার আউটফ্লো, দেখেন অ্যানুয়াল লিভিং কস্ট, তার বছরে এক বছরে কত টাকা খরচ হচ্ছে, এই টাকাটা খরচ হচ্ছে। তার কিছু লস গেছে, দেখেন ডিফারেন্ট কাইন্ড অফ লস, ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন ধরনের লস গেছে, এটা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে। রেভিনিউ, তার চাকরি করে তার রেভিনিউ পারপাসে গেছে এই টাকাটা। আরও যদি কিছু যায় থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে অ্যাড করে করে এন্ট্রি দেবেন, ওকে। তার ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্স ফ্রি ইনকাম এই টাকাটা। আর যদি কোথাও থেকে রিসিভ করেন আপনারা, তাহলে গিফট পেয়ে থাকে, তাহলে এখানে ক্লিক করে পার্টিকুলার লিখতে হবে, রেফারেন্স কার কাছ থেকে নিছেন এবং অ্যামাউন্ট দিতে হবে। এই রিসিপ্টের বিষয়টা গিফট, এটা গিফটের বিষয়ে বাবা সন্তান, স্বামী স্ত্রী এবং আপন ভাই বোন এই 2025 সালে এনবিআর এটা প্রজ্ঞাপন জারি করে তা গিফটের আদান প্রদান করা প্রজ্ঞাপন জারি করেছেন। আপন ভাই বোনের মাধ্যমে গিফট আদান প্রদান করা যাবে, সেটা ট্যাক্স ফ্রি। দেন নেট ওয়েলথ অর প্রিভিয়াস ইনকাম ইয়ার, আরেকটা বিষয় বলি, আদার রিসিপ্টে আপনার প্রথমবার যদি রিটার্ন হয়ে থাকে তাহলে আদার রিসিপ্টটা পূর্বের যে প্রিভিয়াস ইনকাম থাকে সেটা আপনারা এখানে বসাই দেবেন, ওকে, বলে ডিক্লেয়ার দিয়ে রেফারেন্স দিয়ে এবং সেটা অ্যামাউন্টটা বসাবেন, ওকে। আর নেট ওয়েলথ আর প্রিভিয়াস ইনকাম ইয়ার যদি প্রথমবার রিটার্ন হয় তাহলে এখানে কি 0 বসবে, ওই অ্যামাউন্টে এখানে আদার রিসিপ্টে বসবে। আর যদি তৃতীয় এইভাবে রিটার্ন হয় তাহলে অটোমেটিকলি, যদি অনলাইনে করে থাকেন অটোমেটিকলি এই যে এখানে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টে সামনের বছর এখানে অটোমেটিক চলে আসবে, ওকে। দেন এখন গ্রোস অ্যামাউন্ট দাঁড়াইছে, এটা আগে ছিল এটা, ওকে। তার কোনো লায়াবিলিটি নাই। নেট ওয়েলথ হচ্ছে এটা, তারপরে নেট ওয়েলথ লাস্ট ইয়ার, হ্যাঁ, ওই যে এটা, এই যে এখানে যেটা দেখানো হয়েছে, ওকে, চেঞ্জ হয়েছে, তার এই টাকাটা চেঞ্জ হয়েছে,
নেট ওয়েলথ বেশি হয়ে এটা তার আগের তুলনায় বেশি হয়েছে। দেন আদার আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার, তার এই টাকাটা ব্যয় হয়েছে, ওকে, তার এক্সপেন্স হয়েছে বছরে, গত বছরে এই টাকাটা কি খরচ হয়েছে। এখন দেখেন এই যে টোটাল ফান্ড আউটফ্লো যে টাকাটা আসছে তার, এবং কি সোর্স অফ ফান্ড কোথায় থেকে আসছে, এই টাকাটা বিভিন্ন জায়গায় লাগানো আছে, ঠিক আছে। এবং এই ওই সমপরিমাণ টাকায় কি করা আছে, সোর্স অফ ফান্ড যে বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে, অর্থাৎ ইনকাম থেকে আনা হয়েছে। এই দুটা ডিফারেন্স কি হবে, শূন্য হবে। ডিফারেন্স কিন্তু শূন্য হতে হবে, ওকে। শূন্য না হলে আপনার রিটার্ন পরিপূর্ণ হবে না। তাই আপনারা এই সুন্দরভাবে বিষয়টি পরিলক্ষণ করবেন যে সবসময় যেন রিটার্নটি কি শূন্য হয়, তাই তো। সো ভিউয়ার, এখন যদি আমি এই রিটার্নটি সাবমিট করি তাহলে 7 কন্টিনিউ কে যাব, 7 কন্টিনিউ যদি যাই দেখেন কি দাঁড়ায়, 7 কন্টিনিউ, দেন কি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, ট্যাক্সের ঘরে চলে আসছি। ট্যাক্স দিতে হবে কারণ তার যেহেতু ইনকাম কত আসছে, টোটাল ইনকাম 4,50,000 সামথিং, ওকে, এই টাকাটা চলে আসছে। তো তাহলে 3.5 লাখ টাকার পরে কি করতে হয়, দিতে হবে, ট্যাক্স দিতে হবে। 3.5 লাখ টাকার পরে 1 লাখ টাকা হচ্ছে 5%। তো এই 3.5 লাখ থেকে 4.5 লাখ, 1 লাখ টাকার আপনার 5% ট্যাক্স আসবে। এখানে যেহেতু ওনার 1 লাখ টাকা, 1,172 টাকা হচ্ছে, তাই ওনার 3,000 টাকার বেশি। সর্বনিম্ন সিটি কর্পোরেশনের বাহিরে হচ্ছে 3,000 টাকা ট্যাক্স দিতে হবে, সর্বনিম্ন ট্যাক্স এটা 3,000 টাকা, এটা দিতে হবে। তো ওনার দেখেন কি বলছে এখানে, গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, অর্থাৎ রিবেট পাওয়ার পূর্বে তার ট্যাক্স হচ্ছে কয় টাকা, 5,017 টাকা। তার ট্যাক্স আসছে 5,017 টাকা। তো এখন ট্যাক্স রিবেট সে পেয়েছে ইনভেস্টমেন্টের উপর কত, 13,505 টাকা, এটা সে রিবেট পেয়েছে। তো এখানে বলছে নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, ট্যাক্স রিবেটের পরে নিট যে ট্যাক্সটা এটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে 3,000 টাকা দিতে হবে তাকে, সব কিছু ক্যাটাগরি, ওকে। মিনিমাম ট্যাক্স যেটা বলছে এখানে, মিনিমাম হচ্ছে 3,000 টাকা। সোর্স ট্যাক্স, তার সোর্স ট্যাক্স 90। এখন এখানে বলছে টোটাল অ্যামাউন্ট পেবল 3,000 টাকা। তো এই টাকাটা সে যদি অ্যাডভান্স ট্যাক্স, মানে প্রতি মাসে মাসে অফিস তার কাছ থেকে ট্যাক্স বাবদ টাকা কেটে রাখছে এবং অফিস জমাও দিছে এনবিআর এর ব্যাংকের মাধ্যমে, এনবিআর এ, তাই এই টাকাটা, এই 3,000 টাকাটা সে জমা দিয়েছে। তাই এটা কি করতে হবে, এখানে লেখা আছে যে ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য 2025-2026 অ্যাসেসমেন্ট ইয়ার and need to update your payment status, please update your payment status। যদি বলছে যদি আপনার কোনো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকে বা রেগুলার ট্যাক্স বা সোর্স ট্যাক্স দেওয়া থাকে, তাহলে এই বছরে এই অ্যাসেসমেন্ট ইয়ারে, তাহলে আপনার কি নিড আপডেট ইউ পেমেন্ট, তাহলে আপডেট করা কি দরকার আপনার, প্লিজ আপডেট ইউর পেমেন্ট স্ট্যাটাস নাও। তাহলে এখানে কি আপডেট ট্যাক্স কি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলে কি চলে আসবে, ওকে। তাই এখানে কি করব, ক্লেম ট্যাক্সে আমরা কি ক্লিক করব। তারপরে যেহেতু স্যালারি আইবাস প্লাস প্লাসে হয় না, তাই কি করব, স্যালারি আদার্সে কি ক্লিক করব। আর যদি ব্যাংক থেকে হয় কোনো ইন্টারেস্ট, এখানে সঞ্চয়পত্র থাকলে এই জায়গায়, এন্ড আদার্স যদি হয় তাহলে এখানে, ওকে। দেন স্যালারি আদার্স,
ওকে, দেখেন সময় ক্ষেপণ না করার জন্য আমি পূর্বে থেকেই এই অ্যাডভান্স ট্যাক্সটি অর্থাৎ চালানগুলো এন্ট্রি করেছি আমি। আপনাদেরকে একটা এন্ট্রি করে দেখাই। এখানে দেখেন টোটাল টাকা তার 3000 টাকা এখানে আছে, টোটাল টাকা 3000 হয়ে গেছে। এখানে 11টা এন্ট্রি দেওয়া আছে, একটার মধ্যে 500 টাকা তার জমা আছে। ওকে, আপনাদের একটা জিনিস দেখাবো শুধু আমি। এখানে দেখেন ডিপোজিটিং অথরিটি পারসন, আপনার হয়ে যে চালান জমা দেবে তাকে ডিপোজিটিং অথরিটি বলা হয়, অথবা পারসন, যে পারসন জমা দেবে তার অ্যাড্রেসটা এখানে দিন। তো আপনি অ্যাড্রেস দিয়ে দেন পিপিডিবি। ওকে, দেন রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে রেফারেন্স নাম্বারটা দেবেন এবং ডেটটা দেবেন। তো ম্যান্ডেটরি হচ্ছে চালান নাম্বার। ওকে, চালান নাম্বার আপনার দেন 2025 0 1 2 3 4 5 6 7 8 9 11। ওকে, এই নাম্বারটা দিলেন এখানে, অ্যান্ড ডেটটা দিতে হবে আপনাকে। কখন দিছেন? নভেম্বর তো হবে না, আপনাকে 24 ধরেন 24 নভেম্বর। ওকে, 24 নভেম্বর আপনি 4 তারিখে কি জমা দিছেন চালানটা, উনি জমা দিছে। তাই এখন দেখতে হবে ওই চালানের মোট অ্যামাউন্টটা কত ছিল। কি বলছে? ইন্টার চালান অ্যামাউন্ট, সার্টিফিকেট অ্যামাউন্ট কত। হ্যাঁ, ধরেন ওখানে ধরেন 50,000 টাকা জমা আছে, মোট অ্যামাউন্টটা 50,000 টাকা। অনেকজনের ওখানে একত্রিত করে চালানে জমা দেওয়া হয়। দেন ক্লেম অ্যামাউন্ট, আপনার ওই চালানে আপনার স্পেসিফিক কয় টাকা জমা দেওয়া হয়েছে আপনার নামে। ওকে, সেই টাকাটা এখানে আপনি দেবেন। ধরেন আপনি জমা দিলেন 500 টাকা, 500 টাকা আপনার জন্য জমা দেওয়া হয়েছে ওখানে, বা 250 টাকা। 250 টাকায় ধরেন, যেহেতু মাসে 250 টাকা করে দিলে 12 মাসে হয়ে যায় 3000 টাকা, তাই এখানে 250 টাকা লিখে এখানে নাম, ব্যাংক নাম দিতে হবে। যে কোনো একটা ব্যাংকের নাম দিলেন আপনি। ওকে, পদ্মা ওয়ান ব্যাংক, যাই হোক যে কোনো একটা ব্যাংকের, এবং ব্রাঞ্চ নাম দিতে হবে, যে কোনো একটা ব্রাঞ্চ নাম আপনাকে দিতে হবে। দেন কি সেভ দিবেন আপনি। যদি সেভ দেন তাহলে ওকে হয়ে যাবে। দেখেন সেভ দিচ্ছি আমি। ইনভ্যালিড চালান নাম্বার, নাম্বারটা কি সঠিক নয়, আমি একটু এডিট করে দিচ্ছি। ওকে, এই নাম্বারটাই আমি দিচ্ছি, এই নাম্বারটা দিচ্ছি। দেখেন এখানে আমি 9 করে দিচ্ছি। ওকে, এই নাম্বারটা দেখি এখন নেয় কিনা। অর্থাৎ সেভ যদি কই চালান নাম্বার ইনভ্যালিড, তাহলে এখানে আমি 1 দিই। হ্যাঁ, 24/2025 না, তাহলে যদি সেভ দেই, এই সাকসেসফুল হয়ে গেছে। চালান নাম্বারটা আবার কি ভ্যালিড হইতে হবে, কারণ এটা থাকতে হবে চালান নাম্বারটা। ওকে, এখন দেখেন আপনি, আমি যে এন্ট্রিটা করলাম শেষে দেখেন এই যে 12 নম্বর চলে আসছে। আমি যেটা চালান নাম্বার বসাইলাম, ঠিক আছে, সেটা এখানে চলে আসছে। নভেম্বর 4 তারিখ 2024 সালে কি রেফারেন্স নাম্বার বসানো হয়নি, আপনারা থাকলে বসাই দিবেন। 50,000 টাকা কি টোটাল অ্যামাউন্ট, ওখান থেকে ক্লেম আমার জমা টাকা কত? 250 টাকা। আমি 250 টাকা কি ক্লেম করছি। ওকে, দেন এটা যেটা আমার প্রয়োজন নেই, এটা আমি কি ডিলিট করলাম। ওকে, দেন আপনারা পুরা বুঝতে পারলেন যে এই বিষয়টা। দেন আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যাব। ওকে, এখানে দেখেন 3000 টাকা কি জমা হয়ে গেছে, টোটাল কি 3000 টাকা। ওকে, এই যে সোর্স ট্যাক্স হিসাবে এটা নিচ্ছে, সোর্স ট্যাক্স। ওকে, দেন গো টু রিটার্ন। এখন দেখেন যে আপনার পেমেন্ট হলো কি না, টাকাটা দেখেন এখানে লেখা। দেখেন এই যে কি বলছে, এটা পেয়েবল। হ্যাঁ, পেয়েবল হচ্ছে 0, আপনাকে 0 আর পেয়েবল করতে হচ্ছে না 0, অর্থাৎ এই যে দেখেন এই যে টোটাল পেমেন্ট কত, টোটাল পেমেন্ট 3000 টাকা। আর টোটাল অ্যামাউন্ট পেয়েবল মানে 3000 টাকা পেমেন্ট করতে হবে, এবং 3000 টাকা পেমেন্ট হয়ে গেছে। অ্যান্ড 0 পেয়েবল, পেয়েবল 0, আর কিছু প্রয়োজন হয় না।
এখন আমি কি প্রসিডটি অনলাইন রিটার্নে যদি ইয়ে করি তাহলে কি রিটার্নটি সাবমিট হবে। তো এখানে প্রসিডটি অনলাইন যেহেতু পরের পাতায় আমার ক্লায়েন্টের পুরা ইনফরমেশন রয়েছে, তাই আমি আর এটা যেতে চাচ্ছি না। তাই আমি আই বাটনে ক্লিক করে পূর্বে আপনারা ভিডিও একটা দেখে আসতে পারেন, যেখানে ছাত্র গৃহিণী স্টুডেন্ট ফুল ভিডিও দেওয়া আছে, ওখানে সাবমিশনও দেখা রয়েছে এবং হাইড করেই তথ্যগুলো হাইড করে দেখানো রয়েছে। অতএব আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সো ভিউয়ার, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তাই আপনারা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সহজে পেতে পারেন এবং প্রয়োজনে আপনারা কি কমেন্টস করতে পারেন এবং যে কোনো ধরনের সাহায্য নিতে পারেন। আমি ইনশাল্লাহ সাহায্য করবো এই পারপাসে। সো ভিউয়ার, আজ এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।